ওয়েলকাম টু দ্য মাই টিউটর স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাতে যে কোয়েশ্চেন বাঞ্চ আছে সেই কোয়েশ্চেন বাঞ্চের আমরা খুলে নিয়েছি আমাদের 262 পেজ এবং এই 252 পেজের আমরা আজকে এই 6 নম্বর আনসিনটা সলভ করতে চলেছি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে 5 নম্বর আর 11 নম্বর 10 নম্বর এবং আমাদের 8 নম্বর আনসিনটা আমি সলভ করে দিয়েছি, মানে 5, 8, 10, 11 এই 4টে আনসিন আমি ইতিমধ্যে তোমাদেরকে সলভ করে দিয়েছি। আর আজকে আমরা এই 6 নম্বর আনসিনটা সলভ করতে যাচ্ছি। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে 7 নম্বর আনসিনটা সলভ করে দেবো। তো আজকে আমরা এই 6 নম্বর আনসিনটা শুরু করব। তবে তার আগে এখনও পর্যন্ত যারা তোমরা চ্যানেলে নতুন আছো এবং এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ধরনের আনসিন, গ্রামার এবং বাংলা প্রবন্ধ রচনার ভিডিও পেতে অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে রেখো এবং অল বাটনটা অন করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা এবার আজকে এই 6 নম্বর আনসিনটা শুরু করতে চলেছি। এখানে দেখো একটা রিপোর্ট রাইটিং দেওয়া আছে, আর এখানে যে রিপোর্ট রাইটিংটা দেওয়া আছে সেটা সাঁতরাগাছি ঝিলের বিভিন্ন পাখিদেরকে সংরক্ষণ করে রাখার বিষয়ে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। এখানে এই প্যাসেজটা থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমাদের দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করতে হবে। তো আমি এখানে এটা পড়ে আর সময় নষ্ট করছি না, কারণ এত বড় প্যাসেজ যদি আমি পড়ে তোমাদেরকে মানে বোঝাতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর তোমরা ধৈর্য ধরে দেখতে পারবে না। তো আমি আনসার বলার সাথে সাথে কোন কোন পয়েন্ট থেকে তোমাদেরকে আনসারটা আমি বলছি সেটা দেখিয়ে দেব এবং তার মানেও তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো চলো আমরা কোয়েশ্চেনগুলির আনসারগুলো দেখে নিই যে কী আমরা কোয়েশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করতে পারি আর তাদের আনসারগুলো আমরা দেখে নিই। তো আমরা চলে এসেছি 253 পেজে। আর এই 253 পেজে প্রথমেই আমাদের বেশ কিছু এমসিকিউ দিয়ে দেওয়া আছে। প্রথমে আছে দ্য পার্সন হু ওভারসিজ দ্য ক্লিন আপ অন হায়াসিন্থ অ্যান্ড অ্যারাইভাল অফ মাইগ্রেটরি বার্ড ইজ অর্জুন বসু রয়, লীনা চ্যাটার্জি, অঞ্জনা বসু রয়, অঞ্জন বসু রয়। তো এক্ষেত্রে আমাদের এটা লীনা চ্যাটার্জি হবে। এখানে এই কোয়েশ্চেনটাতে বলা হয়েছে যে কচুরিপানা এবং শ্যাওলা পরিষ্কার করার দায়িত্বে মানে এইগুলো পর্যবেক্ষণ করার দায়িত্বে গিয়েছিলেন পরিযায়ী পাখিদের পৌঁছানোর সময়, মানে এসে পৌঁছানোর সময় শ্যাওলা পরিষ্কার করার দায়িত্বে গিয়েছিলেন। তো এটা আমাদের লীনা চ্যাটার্জি হবে, কারণ এখানে দেখো আমরা জানতে পেরেছি এখানে লেখা আছে অলসো দিস ইয়ার 60% অফ হায়াসিন্থ ওয়াজ রিমুভড বিফোর দ্য অ্যারাইভাল অফ মাইগ্রেটরি বার্ডস অ্যান্ড 40% রিটেন ফর ফ্লোটিং আইল্যান্ড অ্যান্ড অ্যাজ রুস্টিং স্পটস। এখানে এই শ্যাওলা পরিষ্কার করার কথাটা মাইগ্রেটরি বার্ডদের এসে পৌঁছানোর জন্য যে শ্যাওলা পরিষ্কার করার কথাটা এটা কিন্তু বলেছে লীনা চ্যাটার্জি। তো এখান থেকে আমরা জানতে পারছি যে তিনি এই শ্যাওলা পরিষ্কার করার পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন। তারপরে সেকেন্ডে আছে দ্য অফিসিয়াল বার্ড কাউন্ট ওয়াজ হেল্ড অন স্যাটারডে, সানডে, মন্ডে, থার্সডে। তো এটা হচ্ছে স্যাটারডে। প্রশ্নে বলা হয়েছিল যে সরকারি পাখিগুলোকে গোনার কাজটা কবে শুরু হয়েছিল, কবে হচ্ছিল? শনিবার দিন। আমরা ওটা আনসার করেছি যে শনিবার দিন, কারণ এখানে দেখো লেখা আছে দ্য অফিসিয়াল বার্ড কাউন্ট অ্যাট সাঁতরাগাছি ঝিল দ্যাট ওয়াজ হেল্ড অন স্যাটারডে মর্নিং। তো এখান থেকে জানতে পারছি যে এটা শনিবারে হয়েছিল। ওয়ান অফ দ্য কজেস অফ ফিউয়ার অ্যারাইভাল অফ মাইগ্রেটরি বার্ড ইজ, খুব কম সংখ্যক পরিমাণে পরিযায়ী পাখিদের এসে পৌঁছানোর অন্যতম কারণ কি? পলিউশন ইন দ্য ঝিল, ব্যাড ওয়েদার, ডেভেলপমেন্ট, পলিউশন অফ ওশিয়ানস। এখানে ডেভেলপমেন্ট মানে উন্নতি, এটা আমাদের রাইট আনসার। কারণ এখানে দেখো আমাদের এই প্যারাটাতে লেখা আছে যে হোয়াট কুড হ্যাভ লেড টু দ্য ফিওর অ্যারাইভাল অফ লং ডিস্টেন্স মাইগ্রেটরি বার্ড ইজ দ্য চেঞ্জ দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন রুরাল বেঙ্গল ডিউ টু ডেভেলপমেন্ট দ্যাট হ্যাজ লেড টু শ্রিঙ্কিং অফ ফার্মল্যান্ডস অ্যান্ড ইনক্রিজড ইলুমিনেশন ইন ভিলেজেস। এখানে জানতে পারলাম যে গ্রাম্য এলাকায় যে ডেভেলপমেন্ট হচ্ছে, যে উন্নতি হচ্ছে, তার জন্য পরিযায়ী পাখিরা কম সংখ্যক পরিমাণে আসতে শুরু করেছে। তারপর this year the high growth of hyacinth covered 60% of সাঁতরাগাছি area, 60% of সাঁতরাগাছি ঝিল, 40% of সাঁতরাগাছি ঝিল, 40% of সাঁতরাগাছি এরিয়া। আমরা জানি যে সাঁতরাগাছি এরিয়ার কোনো প্রসঙ্গ এখানে নেই, শুধু আছে সাঁতরাগাছি ঝিলের। তো এখানে 40% সাঁতরাগাছি ঝিল কিন্তু হবে না, কারণ 40% হায়াসিন্থ কিন্তু ছিল না, কচুরিপানা কিন্তু 60% ছিল। এটা আমরা প্রথমে এখানেই আমরা জানতে পেরে গেছি। দেখো এখানে লেখা আছে অলসো দিস ইয়ার 60% অফ দ্য হায়াসিন্থ ওয়াজ রিমুভড। তো 60% হায়াসিন্থ রিমুভ করা হয়েছিল, আর 60%
এখনও আর 60% এখনও কভার করে আছে। এখানে দেখো লেখা আছে, এখানে লেখা আছে হায়াসিন্থ অ্যান্ড নাও 60% অফ দ্য ওয়াটার ইজ কভার্ড বাই ইট, মানে 60% এখনও কভার করে আছে। তাহলে এখানে 60% কভার করে আছে মানে আমাদের এখানে আনসার হবে 60% অফ সাঁতরাগাছি ঝিল, এইটা। The most prominent variety of the ঝিল is found in common teal, northern slover, ferruginous duck, lesser whistling duck. তো এখানে এটা হবে লেসার হুইসলিং ডাক, যারা শীষ দিয়ে ডাকতে ভালোবাসে সেই সমস্ত হাঁসগুলো। সব থেকে বেশি বৈশিষ্ট্য কাদের মধ্যে দেখা যায়, ভিন্ন বৈশিষ্ট্যগুলো লেজার হুইসলিং ডাকের মধ্যে দেখা যায়। দ্য মোস্ট প্রমিনেন্ট ভ্যারাইটি ফাউন্ড এট দ্য ঝিল, এদের মধ্যেই সব থেকে বেশি দেখা যায়। Last year, the number of birds migrated to Satragachi Jheel was 6,740 to 5,800, 5,600, 700, 624. তো এটা 5,600 হবে, কারণ গত বছর সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখিকে সংরক্ষিত করা হয়েছিল 5,600টিকে। এখানে দেখো লেখা আছে when 5,600 birds were recorded last year, এটা তাই তো। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে 5,600 জন পাখিকেই সংরক্ষিত করা হয়েছিল। তারপর আমাদের ট্রু ফলস আছে, আর তার সাথে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। দ্য লোকাল বার্ডস গেট সামহট অ্যাকিউস্টমড টু দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট, এটা আমাদের ট্রু। লোকাল বার্ডরা আসতে পারছিল না, বাধা পাচ্ছিল রিসেন্ট ডেভেলপমেন্টের জন্য। না, এটা আমাদের ফলস হবে, কারণ লোকাল বার্ডরা তো আসতে পারছিল না এরকম তো নয়, আসতে তো পারছিল না পরিযায়ী পাখিরা, মাইগ্রেটরি বার্ডসরা, তাই না? তো এই মিগ্রেটরি বার্ডসরাই আসতে পারছিল না, লোকাল বার্ডস দেওয়া আছে মানে এটা ভুল, তাহলে এটা হচ্ছে আমাদের ফলস। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, এখানে দেখো লেখা আছে, এই লাইনটা আমাদেরকে পুরোটাই বলতে হবে। এখান থেকে what could have led to the fewer arrival of long distance migratory birds is the change that has happened in rural Bengal due to development that has led to shrinking of farmlands and increased illumination in villages। এতটা পর্যন্ত লিখে দিলেই হবে। আর তোমরা যদি মনে করো যে এখান থেকে এতটা পর্যন্ত লিখলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে ডিউ টু ডেভেলপমেন্ট পর্যন্ত লিখে ডট 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 দিলেও কোনো সমস্যা হবে না। সেকেন্ডে আছে দিস ইয়ার 40% মোর বার্ড ওয়ার রেকর্ডেড দ্যান দ্য প্রিভিয়াস ইয়ার, এটা কিন্তু ফলস, ঠিক আছে? কারণ 40% জনকে কিন্তু 40% পাখিকে কিন্তু রেকর্ড করা হয়নি, আগের বছরের তুলনায় এই বছরকে 40% পাখিকে কিন্তু রেকর্ড করা হয়নি। আর এর জন্য সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কোথা থেকে দেব, এখান থেকে। এখানে দেখো লেখা আছে যে এখান থেকে লিখতে হবে অন স্যাটারডে, এখানে on Saturday 6,742 birds were recorded at Satragachi Jheel, 20% more than last year when 5,600 birds were recorded on the second Saturday of February। তো এখান থেকে আমাদের এখানের এই অন থেকে আমাদেরকে এই যে ফেব্রুয়ারি পর্যন্ত পুরোটাই লিখতে হবে। আর এখান থেকে আমরা জানতে পারলাম যে এখানে এটা 20% মোর দ্যান ছিল, 40% ছিল না। থার্ডটা আছে 40% অফ হায়াসিন্থ ওয়ার রিটেইনড ইন দ্য ঝিল ফর রোস্টিং অ্যান্ড রেস্টিং প্লেস অফ বার্ডস। 40% শ্যাওলা বা কচুরিপানা কিন্তু জলে থেকেই গিয়েছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রু, কারণ সত্যিই 40% শ্যাওলা জলে থেকে গিয়েছিল। আর এর সাপোর্টিং স্টেটমেন্ট এখানে আছে, দেখো এখানে এটা আমাদেরকে লিখতে হবে। Also this year, এখান থেকে 60% of the hyacinth was removed before the arrival of migratory birds and 40% retained for floating island and roosting spots। এতটুকু আমাদের লিখতে হবে। আর এখান থেকে আমরা জানতে পারলাম যে সত্যিই 40% শ্যাওলা রিটেন করে গিয়েছিল, তাহলে এখান থেকে এতটা পর্যন্ত আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তো আমাদের এখানে ট্রু ফলস শেষ হলো। এবার আমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। নেম ডিফারেন্ট কাইন্ডস অফ বার্ডস দ্যাট নর্মালি কাম এভরি ইয়ার ইন সাঁতরাগাছি। সাঁতরাগাছি ঝিলে মানে প্রত্যেক বছরই এসে থাকে, মানে সাধারণত আসে এই ধরনের বিভিন্ন পাখিগুলোর নাম লিখতে বলা হয়েছে। তো আমরা এখানে এই এক দাগের কোয়েশ্চেনের আনসার হিসেবে লিখতে পারি দ্য কাউন্ট অফ লেজার হুইসলিং ডাকস। এখানে কাউন্ট মানে হচ্ছে দল, লেজার হুইসলিং ডাকসের দল ফেরোজিনাস ডাক, কমন টিল, নর্দার্ন শোভলার, টাফটেড ডাক অ্যান্ড নর্দার্ন পিনটেল আর নর্মালি কাম এভরি ইয়ার ইন সাঁতরাগাছি। তাহলে এখানে সাঁতরাগাছিতে প্রত্যেক বছর কি কি পাখি আসে সেগুলোর নাম আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরে
আমাদের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, হোয়াট প্রিপারেশনস ওয়ার টেকেন বাই দ্য অথরিটি বিফোর দ্য সিজন অফ মিগ্রেশন? পরিযায়ী পাখিদের আসার ঋতুর আগে কি কি প্রিপারেশন নেওয়া হয়েছিল? তো আমরা এখানে আনসার হিসেবে লিখতে পারি বিফোর দ্য সিজন অফ মাইগ্রেশন, পরিযায়ী পাখিদের আসার ঋতুর আগে 60% অফ দ্য হায়াসিন্থ ওয়াজ রিমুভড বিফোর দ্য অ্যারাইভাল অফ মিগ্রেটরি বার্ডস। 60% শ্যাওলা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছিল পুকুর থেকে মানে ঝিলটা থেকে, অ্যান্ড 40% রিটেন ফর ফ্লোটিং আইল্যান্ডস, এবং 40% দ্বীপগুলোর ভেসে থাকা অ্যাজ রুস্টিং স্পটস, মানে বিশ্রামরত এবং যেখানে আর কি সবাই মশগুল করতে পারবে সেরকম একটা জায়গা যেটা আর কি ভেসে থাকতে পারবে, ওই কচুরিপানাগুলো 40% কচুরিপানাগুলো রেখে দেওয়া হয়েছে ওই জন্য। তো এই ধরনের প্রিপারেশন পরিযায়ী পাখিদের আসার ঋতুর আগে নেওয়া হয়েছিল। থার্ড কোশ্চেন আছে, হোয়াই ডাজ দ্য নাম্বার অফ লং রেঞ্জ মিগ্রেটরি বার্ডস বিকাম ফিওয়ার? কেন এত বেশি সংখ্যক পরিমাণে আসতে থাকা পাখিদের সংখ্যা হঠাৎ করে কমে গেল, কেন এত কম সংখ্যক হয়ে গেল? তো আমরা এখানে বলতে পারি লং রেঞ্জ মিগ্রেটরি বার্ডস become fewer in rural Bengal due to development that has led to shrinking of farmlands and increased illumination in villages. এখানে আমরা বলেছি যে লং রেঞ্জ মিগ্রেটরি বার্ডসের সংখ্যা ক্রমশ কমে আসছে কারণ গ্রামীণ এলাকায় উন্নতি চলছে এবং এগুলো কিন্তু ওই খামার জমি আর গ্রামের মধ্যে একটা ইলুমিনেশনের সৃষ্টি করছে। while local birds that are witness to the challenge all year round get accustomed to it. যখন লোকাল বার্ডরাই হচ্ছে এত চ্যালেঞ্জ নিতে মানে তারা একটা সঙ্গীহীন হয়ে পড়ছে, উইটনেস হয়ে পড়ছে, তো পুরো বছর ধরে তারা বাধা পাচ্ছে। লং রেঞ্জ মিগ্রেটরি বার্ডস দ্যাট কাম ওয়ান্স ইয়ার, তো মানে লং রেঞ্জ মিগ্রেটরি বার্ডসরা তো এক বছরই আসে। মে ফাইন্ড দ্য ইভলিউশন চ্যালেঞ্জিং, তারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে এক বছরের জন্যই আসে। তারপরে আমাদের আছে হোয়াই ওয়ার দ্য মেম্বার্স অফ নেচার মেটস ওভার ইট? কেন নেচার মেটসরা মানে পরিবেশ বন্ধুরা এত চিন্তিত ছিল? চিন্তিত থাকার কারণটা কি? চিন্তিত থাকার কারণ হচ্ছে দ্য মেম্বার্স অফ নেচার মেটস ওয়ার ওয়ারিড অ্যাজ রেইন থ্রেটেন্ড টু স্ক্যাটার দ্য বার্ডস, যেহেতু অনেকটাই বৃষ্টি চলছিল এবং সেগুলো পাখিদেরকে ভীত করছিল। অ্যান ইনফর্মাল কাউন্ট ইট হ্যাড ক্যারিড বাট লাস্ট স্যাটারডে অ্যান্ড অ্যাগেন অন ওয়েডনেসডে স এ ওয়াইড ভ্যারিয়েন্স অ্যাট্রিবিউটেড টু দ্য রাইজ ইন টেম্পারেচার অনেকটা পরিমাণে বাড়ার কারণে অনেকটা বৃষ্টি হতে পারে এবং যেটা পাখিদের পক্ষে একদমই ভালো নয়। তো এই কারণে নেচার মেটস মানে পরিবেশ বন্ধুরা অনেকটাই চিন্তিত ছিল। এখানে একটু আগে আমি তোমাদেরকে এই 1 নম্বর ট্রু ফলসের এই জায়গাটা আমি তোমাদেরকে ফলস বললাম, কিন্তু এটা ট্রু আমি কোনোভাবে হয়তো খেয়াল করিনি, কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে এটা ট্রু। দ্য লোকাল বার্ডস গেট সামহাট অ্যাকিউস্টমড টু দ্য রিসেন্ট ডেভেলপমেন্ট, এই রিসেন্ট ডেভেলপমেন্টের কারণে কিন্তু লোকাল বার্ডসরা অ্যাকিউস্টমড হচ্ছিল, এটা কিন্তু ট্রু। ঠিক আছে, আর এর যে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে এখানে দেখো, এখানে আমাদেরকে এখান থেকে লিখতে হবে while local birds that are witness to the change all year round get accustomed to it, long range migratory birds that come once a year may find the evolution challenging. এই পর্যন্ত ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দিতে হবে, আর এটা কিন্তু ট্রুই হবে, কেউ যেন ফলস লিখে দিও না। এরপরে আমাদের 254 পেজে বেশ কিছু ভোকাবুলারি দেওয়া আছে। এখানে ফার্স্ট আছে নোটিসেবল, মানে পর্যবেক্ষণীয়। তো নোটিসেবলের সাথে পর্যবেক্ষণীয় কথাটার কি মানে কতটা মিল যায়? নোটিসেবলের সাথে আমরা দিতে পারি প্রমিনেন্ট, কারণ বৈশিষ্ট্য দেখা যায়, তাই না? তো নোটিসেবলের সাথে আমরা দিতে পারি প্রমিনেন্ট, আর প্রমিনেন্ট শব্দটা আমাদের এই সেকেন্ড লাইনেই আছে। এরপর আছে মেরিমেন্ট, মেরিমেন্ট মানে আনন্দ। তো আনন্দের আরেকটা শব্দ আমরা কি বলতে পারি? ডিলাইটেড, আর এইখানে আমাদের এই ডিলাইটেড শব্দটা আছে। তারপরে আছে প্রোটেকশন, এর আগেও আমি 10 নম্বর না 8 নম্বর এরকম একটা আনসিনে আমি তোমাদেরকে এই প্রোটেকশন কথাটার মানে বলে দিয়েছিলাম কনজারভেশন। তো এক্ষেত্রেও আমাদের কনজারভেশনই আনসার হবে, আর কনজারভেশন কথাটা আমাদের আছে এইখানে এই প্যাসেজে, এইখানে দেখো, এখানে এটা কনজারভেশন কথাটা আছে, তো এখান থেকে আমরা কনজারভেশনটা লিখতে পারবো। তারপরে আমাদের 4 দাগে ভোকাবুলারি আছে, 4 দাগে একদম আছে দ্য ন্যাচারাল হোম অর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল অর এ প্ল্যান্ট, একটা পশু বা পাখির জন্য একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা প্রাকৃতিক বাড়ি যেখানে তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়, এটা অবশ্যই বায়োডাইভার্সিটি আমরা বলতে পারি। এখানে দেখো আমাদের
এই যে আগের প্যাসেজটাতে যেটা আমরা আজকে সলভ করছি, এখানে দেখো একদম এইখানে আমাদের এই বায়োডাইভার্সিটি কথাটা আছে, এখান থেকে আমরা এই শব্দটাকে লিখতে পারবো। তাহলে আজকে আমাদের এই 6 নম্বর আনসারের সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটাই উপকারী হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে তারাও এই সমস্ত কঠিন কঠিন আনসারগুলোকে ভালো করে সলভ করে রাখতে পারে আর পরীক্ষার জন্য একদম তৈরি থাকতে পারে। অন্য কোনো বিষয় যদি তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে একটা করে ভিডিও বানিয়ে দেবো। আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদেরকে আবার নতুন কিছু করিয়ে দেবো। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করতে থাকবে।